দর্শক, চায়নারা গভীর রাতে এই দুন্দুল গাছের গোড়ায় এসে দুন্দুল থেকে এই পানি সংগ্রহ করে। এটা দিয়ে এমন একটা জিনিস তৈরি করে যা জানলে আপনার লাখ টাকার উপকার হবে। এর জন্য চায়নারা গভীর রাতে এই দুন্দুল গাছের গোড়ায় এসে সেটি থেকে এই পানিগুলো সংগ্রহ করে নিয়ে একটি পাত্রে রাখে। আর এরপর সেই পাত্রের ভিতর দিয়ে দেওয়া হয় চাল ভেজানো কিছু পানি। আর সেটিকে কিছুক্ষণ পর্যন্ত চুলায় তাপ দিয়ে এরপর সেটিকে একটি স্প্রে বোতলে ঢুকিয়ে নেওয়া হয়। আর স্প্রে বোতল ঢুকানোর পর সেটিকে তাদের ফেজে এইভাবে দেওয়া হয়। আর এটি হলো তাদের সুন্দর হওয়ার আসল রহস্য। এরপর এই ভিডিওটি দেখুন। আমরা যেখানে আমাদের দেশের পেঁয়াজকে শুধুমাত্র মশলা হিসাবে চাষ করে থাকি, সেখানে চায়নারা তাদের একটু টেকনিক খাটিয়ে সেই পেঁয়াজ থেকে তারা দুইভাবে লাভবান হয়ে থাকে। এর জন্য দেখুন, চায়নাতে সেই পেঁয়াজের কলিগুলো ঠিক এইভাবে সুন্দর করে ছোট বড় আলাদাভাবে বাছাই করে এরপর সেগুলোকে প্রসেস করা হয়ে থাকে। আর সেগুলো প্রসেস করা হয়ে গেলে তারা তাদের স্থানীয় বাজারে এই পেঁয়াজের কলিগুলো বিক্রি করে খুব ভালো টাকা ইনকাম করে। এই লোকটাকে দেখুন, পানির স্রোতের এখানে কিছু মাছ দেখতে পেয়ে লোকটা মাছ ধরার জন্য জাল মারে। আর সে জাল যখন উপরে টেনে তোলার চেষ্টা করে তখন তার জালের ভিতর এত পরিমাণ মাছ আটকে যায়, সে কোনোভাবেই সেই মাছ সহ জালটিকে উপরে টেনে তুলতে পারছিল না। আসলে চায়নারা এই জালগুলোকে এমনভাবেই তৈরি করে যেন কোনো মাছ এটার ভিতর আটকালে আর না ছুটতে পারে। এরপর এই লোকটাকে দেখুন, এই লোকটা কতগুলো বাঁশের গুঁড়া সংগ্রহ করেছে। মূলত চায়নাতে বাঁশের উপরের অংশের থেকে বাঁশের গুঁড়াটা সবচেয়ে বেশি মূল্যবান, কারণ চায়নারা এই বাঁশের গুঁড়া থেকে এমন এমন ইউনিক জিনিস তৈরি করে থাকে যা শুধুমাত্র এই বাঁশের গুঁড়াগুলো দিয়েই তৈরি করা সম্ভব হয়ে থাকে। এরপর এই ভিডিওতে চায়নাদের মাছ ধরার একটি অভিনব কৌশল দেখুন। দর্শক, চায়নারা এখনো তাদের প্রাচীন পদ্ধতিতে মাছ ধরে থাকেন। এর জন্য চায়নারা কোথাও পানি দেখলে তার আশেপাশে ছোট একটি গর্ত করে রাখেন, আর সেই গর্তের ভিতর মাছগুলো গিয়ে নেমে যায়। আর এরপর তারা একটি এরকম ঝাঁপি দিয়ে একটি একটি করে মাছগুলো ধরে থাকেন। এরপর চায়নার একটি আজব ফসল দেখুন। মূলত এটি হচ্ছে এক ধরনের সবজি, কিন্তু আপনার দেখে মনে হবে এটি একটি ফুল গাছ। দেখুন, এই লোকটা প্রত্যেকটি সবজি হাতে উঠিয়ে দেখাচ্ছে যে সবজিগুলো দেখতে একদম ফুল গাছের মতো।